প্রস্তুত জাফর, চমৎকার শট এবং গোল। গোলকিপার রনি অবশ্য ঝাঁপিয়ে পড়েছিলেন প্রতিহত করার জন্য, কিন্তু বল তাকে পাখি দিয়ে চলে যায় গোল পোস্টের ভিতরে। প্রথম শট থেকে চমৎকার ভাবে গোল করলেন জাফর। সে কামালের পক্ষে প্রথম শটটি নেওয়ার জন্য যাচ্ছেন রাশু, যাচ্ছে নম্বর 7, চমৎকার খেলেছেন উক্ত ম্যাচে। ওদিকে গোলকিপার ফুটবল একাডেমির গোলকিপার জুবের প্রস্তুত, প্রস্তুত রাশু, প্রস্তুত জুবের, রেফারির বাঁশি। চমৎকার শট, এক্ষেত্রে গোলকিপার তিনিও চমৎকার শট নেওয়ার জন্য যাচ্ছেন 11 নম্বর জার্সির খেলোয়াড় হোসেন, যিনি উক্ত ম্যাচের প্রথম গোলদাতা। ওনার পুরস্কার তো অবশ্যই একটু রয়েছে উক্ত ম্যাচে, প্রথম গোলদাতার পুরস্কার। যাই হোক, শট নিচ্ছে, চমৎকার শট, চমৎকার শট। এক্ষেত্রে কিন্তু গোলকিপার রনির কিছু করার ছিল না, চমৎকার ভাবে গোল করেছেন আজকের ম্যাচের প্রথম গোলদাতা হোসেন ফুটবল একাডেমি বড়লেখার পক্ষে, এবং সে কামালের পক্ষে দ্বিতীয় শট নেওয়ার জন্য চলে যাচ্ছেন 9 নম্বর জার্সির খেলোয়াড় খয়ের। উনিও কিন্তু উক্ত ম্যাচের গোলদাতা, যিনি যার গোলের মাধ্যমে খেলায় শাহী ফিকারে গড়িয়েছে, সেই গোলদাতা, দ্বিতীয় গোলদাতা খয়ের যাচ্ছেন শট নেওয়ার জন্য। রেফারির বাঁশি, শট এবং গোল। আবারও কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন জুবের, আমার মনে হয় সামান্য সাহায্য করেছিলেন, কিন্তু প্রতিহত করতে পারেননি, চমৎকার ভাবে গোল করেছেন। দুটি করে শট হয়েছে এবং দুটি করে গোল হয়েছে। ফুটবল একাডেমি বড়লেখার পক্ষে তৃতীয় শটটি নেওয়ার জন্য চলে যাচ্ছেন তাদের 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাসেল আহমেদ। শটটি নিলেন, বল চলে যায় গোল পোস্টের অনেক বাইরে দিয়ে, মাঠের বাইরে অর্থাৎ গোল হয়নি, গোল হয়নি। এখন এগিয়ে যাওয়ার পালা কিন্তু সে কামাল ফুটবল একাদশের। 3টি শট নিয়েছে ফুটবল একাডেমি বড়লেখা, যার মধ্যে একটু আগে যে শটটি নিয়েছিলেন রাসেল, গোল হয়নি। এর আগে 2টি শটে গোল হয়েছে পক্ষান্তরে। সে কামাল কিন্তু 2টি শট নিয়েছে, 2টি গোল হয়েছে। সে কামালের পক্ষে তৃতীয় শটটি নেওয়ার জন্য প্রস্তুত। ওখানে 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় রেজা, রেজা বল বসিয়ে দিচ্ছেন, নিজেই শট নেবেন। তৃতীয় শট শেখ কামালের পক্ষে, চমৎকার শট এবং চমৎকার গোল। রেজা গোল করে এই মুহূর্তে তার দলকে এগিয়ে নিয়ে গেলেন। এখন চতুর্থ শট নিচ্ছেন বড়লেখা ফুটবল একাডেমির পক্ষে 9 নম্বর জার্সির খেলোয়াড় মালিক। মালিকের শট এবং গোল। গোলকিপার অবশ্য ঝাঁপিয়ে পড়েছিলেন, গোলই কিন্তু গোলকিপার কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু গোল সেভ দিতে পারেননি।
গোল হয়েছে। চতুর্থ শটটি বড়লেখা ফুটবল একাডেমির গোল হয়েছে এবং চতুর্থ নাম্বার শটটি নেওয়ার জন্য শেখ কামালের পক্ষে যাচ্ছেন তাদের দলীয় ডিফেন্ডার 2 নম্বর জার্সিদের খেলোয়াড় তানভীর শট নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। ওনার নামের শেষ অংশটা হচ্ছে বীর। দেখা যাক কি করেন, যদি তার দল এই মুহূর্তে এগিয়ে যাওয়ার পালা। তানভীর কিন্তু গোল করতে পারেননি। গোলকিপার ফুটবল একাডেমি বড়লেখার জুবেল অনেকক্ষণ থেকে চেষ্টা করে যাচ্ছেন গোলগুলো সেভ দেওয়ার জন্য, এক্ষেত্রে কিন্তু সফল। তানভীরের শটটি চমৎকার ভাবে ঝাঁপিয়ে পড়ে ডান দিকে গোলটি প্রতিহত করলেন, যার কারণে এই মুহূর্তে খেলা আবারও সমতায়। পঞ্চম শট নেওয়ার জন্য প্রস্তুত আছেন ফুটবল একাডেমি বড়লেখার সাবেক দলীয় অধিনায়ক। গোল, চমৎকার গোল। এক্ষেত্রে রনি অবশ্য ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু গোল রক্ষা করতে পারেননি। যাই হোক, পঞ্চম শটটি গোল হয়েছে ফুটবল একাডেমি বড়লেখার। এখন শেখ কামালের পক্ষে শট নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন শাহেদ। 10 নম্বর জার্সিদের খেলোয়াড় শেখ কামাল ফুটবল একাদশে। 13 তারিখ সরকারি খেলা যে ফুটবল একাদশের লগে 13 তারিখ সরকারি যারা লাইভ দেখা অবশ্যই 13 তারিখ আইবা খেলা দেখবা। জয়লাভ করবে বড়লেখা ফুটবল একাডেমি। এখন পুরস্কার বিতরণী হবে। আমি পুরস্কার বিতরণীর পর্বটি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আহমদ রিপন। বৈরাগী বাজারের খেলা, বৈরাগী বাজার FC US এর খেলা হইল 11 তারিখ, তার মানে আজকে 9 তারিখ, 10, 11 তারিখ খেলা।